নমস্কার বন্ধুরা, আজকের গল্প যদি মরে যায়। সাথে থাকো আর শুনতে থাকো। গোপাল ও নেপাল দুজনেই তখন নতুন বিয়ে করেছে। দুজনে মিলে একটি চায়ের দোকানে চা খেতে খেতে তারা গল্প করে। গোপাল তখন নাপিতের কাজ করত, আর এদিকে নেপাল দিনমজুরের কাজ করত। দুজনের যা রোজগার হতো তা দিয়ে কোনো রকমে সংসার চলত। দুই বন্ধু মিলে ভালো রোজগারের আশায় দুজনেই ভালো কাজ খুঁজতে থাকে, কিন্তু গ্রামে দিনমজুরের কাজ ছাড়া আর কোনো কাজই তারা দেখতে পায় না। এদিকে নববিবাহিত স্ত্রী নিয়ে দুজনের একই রকম পারিবারিক অবস্থা। ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায়। চায়ের দোকানে বসে চা খেতে খেতে হঠাৎ গোপালের মাথায় একটা বুদ্ধি এলো। তখনই গোপাল নেপালকে বললে, আচ্ছা নেপাল, দুই বন্ধু মিলে যদি একটা মহিষ কিনি তাহলে কেমন হবে? মহিষের দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর মহিষের বাচ্চাও হবে। ফলে মহিষের সংখ্যা বাড়তে থাকবে, দুধও বেশি বেশি হবে, আর এভাবে দুজনেই একদিন অনেক টাকার মালিক হয়ে যাব। মহিষের সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবো দেখাশোনার জন্য। এভাবেই দুজনে একদিন অনেক ধনী হয়ে উঠব। এইভাবে গোপাল তার সমস্ত চিন্তাভাবনার কথা তার বন্ধু নেপালকে জানায়। এই প্রস্তাবটি নেপালের খুব ভালো লাগে, সেও প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাকা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায়। গোপাল তার সমস্ত চিন্তাভাবনার কথা বাড়ি গিয়ে তার স্ত্রীকে বলতেই তার স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বললে, ওগো, খুব ভালো পরিকল্পনা। আমার গয়না বিক্রি করে মহিষ কেন, যখন বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। গোপাল তার স্ত্রীর কথাবার্তায় ভীষণ গর্বিত হয়। অপরদিকে নেপাল তার পরিকল্পনার কথা তার স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা গয়না সম্বল, আর তা বিক্রি করে মহিষ কিনবে। কিন্তু যদি মহিষ মরে যায়? নেপালের মনে তখন খটকা লাগে। মনে হয় স্ত্রী ঠিকই বলছে, কারণ মহিষ যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাগাটিও যাবে, মহিষও যাবে। এত ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। পরের দিন নেপাল ও গোপাল দুজনের দেখা হলো। নেপাল গোপালকে বললে, বন্ধু গোপাল, অনেক ভেবে দেখলাম, মহিষ যদি মরে যায় তাহলে। গোপাল ছিল বুদ্ধিমান। গোপাল তখন নেপালকে বললে, বন্ধু, এসব বাজে কথা ভাবছিস কেন? কেনার আগেই মহিষ মরার কথা ভাবছিস, আর মহিষ কোন কারণেই বা মরতে যাবে? নেপাল হতাশ হয়ে গোপালকে জবাব দেয়, তা তো বুঝলাম যে মহিষ মরবে না, কিন্তু ধর যদি মরে তাহলে কি হবে? গোপাল শান্তভাবে তার বন্ধু নেপালকে বলে, দেখ বন্ধু নেপাল, তোর তাহলে জবাব আমার কাছে নেই। তাহলে জবাব আমার কাছে আছে। আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে গোপাল বললে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে মহিষটা মরে যাবে? একটু অন্যভাবে ভেবে দেখ। মহিষটা দুধ দেবে, আমরা বিক্রি করব, প্রথমে পয়সাগুলো জমাবো, তারপর আরও মহিষ কিনব। অনেক পয়সা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, এমনকি বাড়িও বানানো যাবে। এভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠব আমরা দুজন। কিন্তু নেপালের ওই এক বুলি এক জিকির। ব্যবসার টাকা, বাড়ি গয়না সব হবে তখনই যখন মহিষটা বেঁচে থাকবে। এরপর গোপাল অনেক বোঝানোর পরেও
নেপাল তোতা পাখির মতো বলতে থাকে মহিষ মরার কথা। গোপাল আর বোঝাতে পারে না, শুধু বলে, দেখ নেপাল, ওই রকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না। এই ধরনের ভাবনা ঠিক নয়, কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস। এইভাবে দুই বন্ধুর তর্কের পর বেশ কয়েকটা দিন কেটে গেল। এরপর গোপাল বউয়ের গয়না বিক্রি করে একটা দুগ্ধবর্তী মহিষ কিনে ফেলে। সে এখন আর নাপিতের কাজ করে না। সকাল থেকে সন্ধ্যা মহিষের দেখাশোনা করে, দুধ দোয়। প্রথম কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে থাকে। মহিষের পরিচর্যা করতে কষ্ট হয়েছিল। ধীরে ধীরে গোপাল এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠল। অপরদিকে নেপাল দিনমজুরের কাজের শেষে রোজ গোপালের কাছে আসতো। গোপালের সংঘর্ষ করার, পরিশ্রম করার বিষয়টি দেখত আর মনে মনে ভাবত তাদের দিনমজুরের জীবন কত ভালো ছিল। রোজ সকালে কাজে যেত আর বিকেলে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা দিতে পারত। এখন গোপালের জীবনে আড্ডা দেবার অবসর নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন যে মহিষ কিনল? যদি মরে যায়, সব যাবে তার। এই সকল কথা ভাবতে ভাবতে নেপাল চলে যায়। এদিকে কালো মহিষের মধ্যেই জীবনের আলো দেখতে পায় গোপাল। সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো। এটা ঠিক যে তার কাছে এখন আর অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের কল্পনায় সে সময় নষ্ট করতে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে, মহিষ বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। মহিষও তার মরেনি। অন্যদিকে নেপাল মহিষের মরার কথা ভাবে আর একইভাবে দিন মজুরের কাজ করে যায়। গোপাল পরিশ্রম করে এবং ক্রমশ ধনী হতে থাকে। গোপালের এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই, কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই। নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই। পজিটিভ ভাবনাই পারে জীবনের সাফল্য এনে দিতে। নো রিস্ক নো গেইন। ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।